আজ আমি বানাবো আমের মোরব্বা। কিভাবে বানাই তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। নিয়ে নিলাম কাঁচা আম এবং কুচি কুচি করে কেটে নিলাম বটি দিয়ে। আমের উপরি ভাগটা অবশ্যই বোড়া থাকতে হবে। আমটা একটু বাড়তি যত হবে তত মোরব্বাটা ভালো হয়। তো অনেকক্ষণ ভিজানো হয়ে গেলে 2-3 ঘন্টা আমি আমগুলো চিপে সুন্দর করে পানি ঝরিয়ে তুলে নিব। একটা পরিষ্কার টাওয়াল দিয়ে ভালো করে আমগুলো মুছে নেব, এতে পানিগুলো বের হয়ে যাবে এবং মোরব্বাতে পানিটা কম হবে। নিয়ে নেব আমি প্যানে 2 কাপ পানি। এর মধ্যে আমি প্রায় 1.5 কেজি চিনি দিয়েছি 2 কেজি আমের মধ্যে। তো চিনিটা বাড়ানো কমানো আপনার উপরে, শিরাটা যত ঘন হবে তত ভালো হবে। তো চিনি গলানোর অপেক্ষায় আছি। চিনিটা গলে গেলে আমি কিছুক্ষণ পরে আমগুলো দিয়ে দেব। তার আগে আমার দেখতে হবে শিরার ঘনত্বটা। শিরাটা যত ঘন হবে আমের মোরব্বাটা তত ভালো থাকবে, সারা বছর রেখে খেতে পারবেন। তো ছেড়ে দেব আমি এখানে পর্যায়ে 2 টুকরা এলাচ এবং দারচিনি ফ্লেভারের জন্য। 5-6 মিনিট নাড়াচাড়া করলে শিরাটা ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আমগুলো। তো এমনভাবে দিব এবং নাড়াচাড়া দিব যাতে আমগুলো ভেঙে না যায়। খুব সুন্দরভাবে আমি শিরার মধ্যে আমগুলো ডুবিয়ে দিব আমি শিরার মধ্যে এবং এ পর্যায়ে আমি ঢেকে দিব। 5-10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব কতটুকু সিদ্ধ হয়েছে। তো আমার মনে হয়েছে শিরাটা পাতলা, তাই আরও আমি চিনি দিয়ে দিলাম। ধীরে ধীরে হতে থাকবে এবং এই যে শিরাটা দেখতে পাচ্ছেন এটা প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পরে আমি চুলার আঁচ বন্ধ করে দেব এবং সারা রাত রেখে দেব। সারা রাত রাখার কারণ হলো এতে শিরাগুলো আমের ভিতরে পুরোপুরি ঢুকে যাবে এবং খেতে স্বাদ হবে। তো পরের দিন আমি যেহেতু সন্ধ্যায় করেছি, পরের দিন আমি আমগুলো তুলে নিব। উপরে সাদা অংশ দেখা যাবে কিছু, টকের অংশগুলো ফেলে দেব এবং আমি একটি বাটিতে আমগুলো নিয়ে নিব। শিরাগুলো রেখে দিব ডিশেই, কারণ প্যানটা আমি আবার বসিয়ে দেব।